নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে রাজধানীর শাহবাগে এই মৌন মিছিল আয়োজন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানো হয় নারী অসম্মানের। মিছিল শুরুর আগে সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও থামেনি নারী নিপীড়ন। নারীদের কর্মঘণ্টা সংক্রান্ত জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটে নয়, সংবিধান সংশোধন জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। একটি দল ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।